আজকের রেসিপি আমলকির আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার অবস্থা এই যে একডালা আমলকি নিয়ে আছি। ওনার আবদার আমলকির ভর্তা বা আচার বানাও। এর আগেও আমি একবার এই আচার বানিয়েছি। সো চলো আবার বানাই। প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে সেদ্ধ করতে বসাই দিব উইথ অবশ্যই পানি। আর সামান্য একটু লবণ দিয়ে দিব আমলকিগুলো সিদ্ধ হোক। অপরদিকে আচারের মশলা বানাই। সো ১ চামচ সরিষা দানা, ১ চামচ জিরা, ১ চামচ মৌরি ও ১ চামচ ধনিয়া আর লাস্ট ২-৩টা শুকনো মরিচ দিয়ে এটাকে ভালোভাবে তেলে বা ড্রাই রোস্ট করে নিব। অ্যান্ড ঠান্ডা হয়ে এলে এটা ব্লেন্ডিং জারে নিয়ে নিব এবং এর মধ্যে ২টা কাঁচামরিচ ও ২ কোয়া রসুন দিয়ে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিব। খুব মিহি করব না, ঠিক এমনটা। এইদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতে কি কিউট লাগছিল। ওকে, এখন পানি ঝরায় নিব আর কিছুক্ষণ রেখে দিব। সেই সেম হাঁড়িতেই আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিচ্ছি অ্যান্ড ফেনা ওঠার আগেই কয়েক টুকরা তেজপাতা, রসুন কুচি ও আস্ত শুকনার মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিব সেদ্ধ করা আমলকিগুলো। মিক্স করার এই পর্যায়ে এগেইন ভর্তা করার ঘুটনিটা দিয়ে আমলকিগুলো ম্যাশ করে নিব। এই কাজটা আপনারা অন্য পাত্রে আগে থেকেই করে নেবেন, মানে ম্যাশ করার যে ব্যাপারটা। আমি এইভাবে করার একটা মজা পাইছি, তাই এইভাবে করি। এই টাইমে আমি চুলা অফ রাখছিলাম, মানে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করছিলাম। ব্যাস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ম্যাশ করে নিছি আর বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। এই পর্যায়ে অল্প একটু মরিচের গুঁড়া, বিট লবণ ও চিনি দিব। চিনির ব্যাপারটা কি বলবো, মানে অনেক অনেক চিনি দিচ্ছেন কিন্তু এত চিনি কই যাচ্ছে আপনি বুঝতে পারবেন না, মানে প্রচুর পরিমাণ চিনি লাগে এই আচারে। যাক, এই পর্যায়ে ওই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর ওইটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। আর মিনিট ৫ পরে সামান্য সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। আর এই একটাই কাজ, অনবরত নাড়াচাড়া ও জাল। হাত ব্যথা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে অ্যান্ড তেলটাও ছাড়ছে। ব্যাস, আমার আচার রেডি। জাস্ট একটু ছবির জন্য বাটিতে নিছি, এভাবে বয়ামে রেখেছি, কাচের বয়ামে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।